নমস্কার, আমি সুস্মিতা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি বাংলা সকাল। আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, আজ থেকেই রাজ্যে প্রতিটি বিধানসভা কেন্দ্রে শুরু হতে চলেছে যুব সাথী শিবির। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন যে 1 এপ্রিল থেকেই এই নয়া প্রকল্পের সুবিধা পাবেন মাধ্যমিক উত্তীর্ণ যুবক যুবতীরা। শনিবার রাজ্যের সমস্ত জেলা শাসকদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী এবং সেখানেই জানানো হয় যে 294টি বিধানসভায় হবে এই যুবসাথী ক্যাম্প, যেখানে প্রতিদিনই থাকবেন সরকারি আধিকারিকরা। এই ক্যাম্পগুলিতে আবেদনকারীদের নির্দিষ্ট নথি আনতে হবে। একই সঙ্গে লক্ষ্মীর ভান্ডারেরও আবেদন গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে। রাজ্য সরকারের তরফে এই সিদ্ধান্ত জানিয়েছেন মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত প্রকল্প যুবসাথী এবং সেই প্রকল্পই শুরু হচ্ছে আগামী 1 এপ্রিল থেকে। তার আগে শুরু ফর্ম বিলির কাজ। আজ থেকেই গোটা রাজ্য জুড়ে প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে শিবির করেই এই কাজ চলবে। আরো জানতে কথা বলবো, সত্যজিৎ রয়েছে টেলিফোন লাইনে। সত্যজিৎ, যুবসাথী প্রকল্পের আজ শিবির, আজ থেকেই শিবির শুরু। সকাল থেকে ছবিটা কিরকম, প্রস্তুতি কিরকম? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই তিনি ঘোষণা করেছিলেন যে 15 থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিটি বিধানসভা কেন্দ্রে দুয়ারে সরকার যে ধাঁচে হচ্ছিল সেই ধাঁচেই শিবির করা হবে। সেই শিবিরের মাধ্যমে যুবসাথী, কৃষক বন্ধু এবং লক্ষ্মী ভান্ডার, গতকাল মুখ্য সচিব তিনি জানিয়েছেন যে লক্ষ্মী ভান্ডারের আবেদনও গ্রহণ করা হবে। এই 15 থেকে 26 তারিখ পর্যন্ত প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত শিবির চলবে এবং যারা এই যুবসাথীর প্রকল্পের সুবিধা পেতে চায় বা তারা আবেদন করতে চায় তাদের উপযুক্ত নথি নিয়ে এই শিবিরগুলোতে তাদের যেতে হবে। প্রথমে প্রাথমিকভাবে মুখ্যমন্ত্রী 294টি বিধানসভা কেন্দ্রে 294টি শিবিরের কথা বললেও পরবর্তীতে বিভিন্ন আয়তনের যেহেতু বিধানসভা কেন্দ্র রয়েছে সেই কারণে পৌরসভা, বিডিও অফিস ছাড়াও বিভিন্ন যে খোলা জায়গা বা খেলার মাঠ, স্কুল মাঠ, এই জায়গাগুলিতে কিন্তু শিবির করা হবে এমনটাই প্রশাসনের তরফ থেকে জানানো হচ্ছে। ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু হয়েছে। যারা রাজ্য সরকারি আধিকারিক রয়েছেন এই শিবিরে অংশ নেবেন, তারা প্রয়োজন হলে নিরাপত্তার খাতিরে পুলিশ বা স্থানীয় যে থানা তার সাহায্য নিতে পারে এমনটাই নবান্ন সূত্রে জানানো হয়েছে। ফলে সব মিলিয়ে একদিকে যেমন লক্ষ্মী ভান্ডার, রাজ্যের প্রায় 2.5 কোটির বেশি মানুষ, মহিলা, তারা উপকৃত হয়েছেন। তার পাশাপাশি যুবসাথী প্রকল্প আগেই ঘোষণা ছিল, কিন্তু তার যে নতুন যে স্কিম, সেই স্কিমের মাধ্যমে আজ থেকে কিন্তু মাসিক যে ভাতা, সেই ভাতা প্রকল্প কিন্তু চালু হচ্ছে। একদমই ধন্যবাদ তোমাকে। আমার সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি সত্যজিৎ বিশ্বাস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যুবসাথী প্রকল্প এবং সেই প্রকল্পের যে শিবির, যুবসাথী শিবির আজ থেকে শুরু হচ্ছে রাজ্য জুড়ে। 294টি বিধানসভা কেন্দ্রে এই শিবির চলবে, যেখানে 4 জন করে সরকারি আধিকারিক থাকবেন এবং গুরুত্বপূর্ণ যে প্রয়োজনীয় নথি আছে সেই নথি নিয়ে যুবক যুবতীদের তাদের আসতে হবে এবং চলবে এই গোটা প্রক্রিয়া। এ বিষয়ে গত 11ই ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন শোনাব। এবং আমরা প্রত্যেকটা অ্যাসেম্বলি বয়েসে, যেহেতু এখন এসআইআর নিয়ে সবাই ব্যস্ত, সেই টিমকে তো তোলা যাবে না। কাজেই অ্যাসেম্বলি ওয়াইজে 294টা কেন্দ্রে আমরা 294টা ক্যাম্প তৈরি করব। সেই ক্যাম্পে ওই দুয়ারে সরকারের মতোই, সেই ক্যাম্পে বিশেষ করে একই ক্যাম্পে 3টে ডিপার্টমেন্ট থাকবে। একটা হচ্ছে ইউথ অ্যান্ড স্পোর্টস, যুবসাথীদের জন্য। 2 হচ্ছে আমাদের এগ্রিকালচারের, বিশেষ করে ক্ষেত মজদুর যারা আছেন, মানে ভূমিহীন। আমরা কৃষক বন্ধুদের 2 লাখ টাকা করে দিই মরে গেলে, এবং এমনি ক্রপ ইন্স্যুরেন্স দিই। আমরা বছরে 10,000 টাকা করে দিই যার 1 একরেরও বেশি জমি আছে, এবং যাদের 1 কাঠাও জমি আছে তারা 4,000 টাকা করে অলরেডি পায়। এবং বিশেষ করে 2টো স্কিম নেওয়া হয়েছে, যেটা হচ্ছে ক্ষেত মজদুরদের, ওই ক্যাম্পেসের নামটা লেখাতে হবে ক্ষেত মজদুর মানে ভূমিহীন, যারা ভূমিহীন চাষি অথচ ভূমিতে চাষ করে, তাদের বছরে 2বার 2,000 টাকা